আজ রওনা দিয়েছি একটা পারিবারিক সমস্যার সমাধানে। তো লাইভ হবে না, তাই একটুখানি লাইভ করছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দুহাত ভরা আশীর্বাদ। আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে রওনা দিকে রানাঘাট, নদিয়া জেলার মধ্যেই আছি। তো রানাঘাটে একটা পারিবারিক সমস্যার সমাধানের জন্য এসেছি, মীমাংসা করানোর জন্য। সেটি ডিফেন্সে চাকরি করেন, আর নতুন বিয়ে, বেশি 1 বছরের বিয়ে, প্রায় 1-1.5 বছরের। তো একটু পারিবারিক অশান্তির জেরে এখন সংসারটা ভেঙে গেছে। তো এখন দেখা যাক কি কোনটা করলে কোনটা ভালো হয়। তো যেহেতু লাইভ হবে না, তাই আগে থেকে একটু জানিয়ে দিলাম, রওনা দিয়েছি। ঠিক আছে, কালকে রাতে লাইভ চলছিল বলে ফোন করিনি। সোনা দিদি, আয়ুষী, আচ্ছা। হ্যাঁ গো, আর বলো না, সময় পাচ্ছি না এক ফোটাও। কালকে অনেকে ফোন করেছিল, রাতে আর গিয়ে ফোন করিনি। গলার অবস্থাও খুব খারাপ, তার মধ্যে ধরো উপোস করে রয়েছে, এখনো পর্যন্ত পুজো পাঠ কিছু করিনি। সেই কালকে তোমাদের সামনে ভুট্টা খেয়েছিলাম, তারপরে রাতে কিছু খেয়েছিলাম। হ্যাঁ গো, রাতে কিছু খেয়েছিলাম। ও, মুন্নিদি ফোনে ছিল। আজকে উপোস আছে, গিয়ে যাবো এখান দিয়ে কাজ করে, পুজোর কেনাকাটা করে তারপরে পুজো করব, জল ঢালবো। খুব মিষ্টি লাগছে দিদিভাই তোমাকে, আর বলো না, শরীর ভালো না, শরীর ভীষণ খারাপ লাগছে। মুন্নিদি থ্যাংক ইউ। মাম্পি, মাম্পি, আচ্ছা আচ্ছা। রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তা খারাপ এখানে। ভাই ভাই আমরা দাঁড়িয়ে আছি এখানে, ওই রাস্তার কাজ চলছে, দেখো আমি লাইভে আসছিলাম। ওই তো ওই ব্রিজটা পেরিয়েছি, ব্রিজটা পেরিয়ে। হ্যাঁ, ওই রাস্তা সোজা ধরে আসতে হবে, কিন্তু রাস্তায় সব জ্যাম। দাঁড়িয়ে আছে একটা ক্রেন, আর দাঁড়িয়ে আছে। না না, গাড়ি নামানো যাবে না নিচে, আটকে যাবে গাড়ি। একবার একরকম, একবার বলে ব্রিজ, তারপরে এখন আবার ভিডিও। আমি ব্রিজের ওখান দিয়ে এসেছি। যাক, এখন কপালে ঢুকেছি, এখন কি হবে, হয়ে গেছে রাস্তা ক্লিয়ার। যাচ্ছি যাচ্ছি, আর কিছু করে। তোমরা কি সামনেই দাঁড়িয়ে আছো? ও, এখান থেকে কি আমার বাজার পড়বে নাকি? আমি যেদিক দিয়ে গেলাম। আমরা তো পঞ্চায়েতে যাবো, তো ব্যাপারটা কিছু বুঝলাম না। আমি বলতে চাইছি, তোমার বাজারে যেতে হবে আমাদের, না তার আগে? তাহলে আমি কোথায় গিয়ে আবার তোমায় ফোন করব বলো? আমি তো সবাই ব্রিজটা পেরোলাম, এখান দিয়ে সোজা যাব, সোজা গেলেই বাজার, তো কোনো জায়গায় ঘুরতে হবে না তো।
ঠিক আছে, তাহলে বাজারে কোনখানটায় আছো তুমি? লোকেশন পাঠাতে পারো না? না, ঠিক আছে, আমি বাজারে গিয়ে ফোন করছি। ঠিক আছে, ঠিক আছে, দেরি হয়নি, কিছু হবে না। ঠিক আছে, হুম হুম। কেমন আছেন দিদি ভাই? ভালো আছি গো। পিয়ালি বিশ্বাস, মিষ্টি, লাভ ইউ দিদি, লাভ ইউ টু বোন। রুম্পা, বৃষ্টি পড়ছে দিদি ভাই ওইদিকে? না, রাস্তা পুরো পরিষ্কার, দেখো। কোনো বৃষ্টি নেই। তোমাদের এই যে রোদ রোদ, সূর্য, সূর্য মামা, আয়ুষী, আচ্ছা তুমিও রয়েছো? দীক্ষার খবরের জন্য পরে ফোন করো। আজকে করো না, বুধবারে করো। আজকে তো বাড়ি গিয়ে আমাকে পাবে না, ফোনটা পুরো সুইচ অফ করে পুজোয় বসবো। নমস্কার দিদি মৌমিতা। বাপরে, কোথা থেকে এলে ঘুরে? মৌমিতা, কোথায় গেছিলে এতদিন? অনেকদিন পর দেখা হয়েছে। নমস্কার বোন। বদমাস, কি বদমাস তুমি। দেবজানি দিদি, বলো দেবজানি। পিটি কাবে পিটি, দেখেছো এটা? এটা দেখেছো? একবার খেয়ে দেখবে, এরপর দেখা হলে এটা দেব মৌমিতাকে। কি কি লিখেছে? অল দ্য বেস্ট দিদি, অনুমিতা গুপ্ত রয়। থ্যাংক ইউ। সুদীপা, কেমন আছো মা? ভালো আছি সোনা মা। মৌমিতা, সেটা আমার সেরা উপহার। হ্যাঁ, এটা যখন খাবে তখনই বুঝতে পারবে। এই ছোট ছোট হাতে না ভীষণ লাগে। স্বাগতা, অনেক অনেক ভালোবাসা। দেবজানি, তুমি কি কাজে যাচ্ছ? আর কি, এই যে কাজ ছাড়া আর কোথায় যাব? জীবনে একটু ঘুরতে পারলাম না, এই কাজের মধ্যে দিয়ে খালি ঘোরা হয়, আর কিছু না। তাও এই ঘোরাটাকে উপলব্ধি করতে পারছি না, হেডেক থাকে তো। দাদা এখানে গ্রাম পঞ্চায়েতটা কোথায়? এখান থেকে একদম 2 কিলোমিটার। থ্যাংক ইউ। মা, মাঝে মাঝে তোমার নেটওয়ার্ক পাচ্ছে না। হ্যাঁ গো, এখানে পুরো গ্রাম, দেখো জঙ্গল।
এখানে নেটওয়ার্ক প্রবলেম। লাইভ করবে তো না গো, এই কেসটা লাইভ নেই, তারা জানিয়েছে এই কেসটা লাইভ হবে না। এমনি সব প্রমাণপত্র থাকবে কিন্তু লাইভ হবে না। কি হয় আমি জানাবো। বাবানের জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মমিতা। কালকে কোয়েল গেছিল, আমাকে বলছে মা এটা কি হলো, আলাম কি, বলছে আমি একটু অবাক হয়ে যাচ্ছি, আলাম কি বিষয়, দিয়ে বলছে সবার গার্জেন আসছে, মা বাবারা আসছে, তুমি তো এলে না। আমি বললাম আমি যাচ্ছি না তাই কি হয়েছে, মাসিমণি পৌঁছে যাবে, আমার কাজ ছিল তার জন্য যেতে পারিনি। নেক্সট সানডেতেও যেতে পারবো না, দেখি ওর বাবাইকে পাঠাবো, কারণ আমার তো সানডে সানডে করে দেখা করার কথা ওর, আর সানডে সানডে করেই ও আমার কাজ পড়ে। আমার পক্ষে কতটা যাওয়া সম্ভব হবে জানি না বাবানকে দেখতে। তো কালকে কোয়েল মাসিমণি গেছিল ওর, হালাম তোর তো চিন্তা নেই, ওখান থেকে একটুখানি মুন্নি আন্টি আছে, কোয়েল মাসিমণি আছে, সব হয়ে যাবে। তো কোয়েল কালকে জিজ্ঞাসা করেছিল কি, আমাকে বলেছিল একদিন পায়েস খাবো, কোয়েল মনে হয় ওটা শুনেছিল, দিয়ে কোয়েল ফোন করেছিল ছেলেকে, দিয়ে কালকে পায়েস, পরোটা আর মাংস করে কোয়েল গেছিল। দিয়ে আমাকে ওখান থেকে, তখন আমি রেডি হয়ে কাজে বেরোচ্ছি, তখন একটু ভিডিও কল হয়েছিল, কোয়েল গিয়ে ভিডিও কল করেছিল, ছেলের সাথে একটু ভিডিও কলে কথা বললাম, ও খাচ্ছিল। বাজারটা, বাজার, এটাই বাজার। ভাই ভাই আমরা তো বাজারটায় দাঁড়িয়ে আছি গো, এবার ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, মানে তেমাথা মোড়টা থেকে কোন দিকে যাব? এই যে এখানে মন্দির আছে, একটা মন্দির আছে, মন্দির, তোমরা এখান থেকে চলে গেছো না? আমি মন্দিরটার কাছে আছি। ও হ্যাঁ, ওই তো পঞ্চায়েত দেখতে পেয়েছি, ঠিকই ঠিকই ঠিকই। আরে ওই তো ওখানটা দাঁড়িয়ে, তাহলে আসো। হুম 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 হুম, এখানে দাঁড়াতে হবে, ওই যে পঞ্চায়েত। দিয়ে কালকে কোয়েল গেছিল দেখা করতে, আমার সাথে একটুখানি কথা হয়েছে, তাও কাজে যাওয়ার সময় ফোনটা কেটে দিলাম, বেশিক্ষণ কথা হয়নি। আর কালকে রাতেও আর কথা হয়নি, কালকে রাতে অনেক রাত পর্যন্ত লাইভ করেছি, এবার আর কথা বলার টাইমও ছিল না। এবার ও মেসেজ করেছে কিনা মেসেজটাও দেখা হয়নি, এইটুকু। শানি সীমাদি, জিৎ, হাই দিদি, হ্যালো ভাই, অনেকদিন পর জিতের ইয়ে পেলাম দেখা। এখন কি ভিকটিমদের বাড়িতে যাচ্ছ না মা দুর্গা? ভিকটিমদের বাড়িতে না, বিবাদী ডান দিকে দেখে, ডান দিকে, হ্যাঁ ডান দিকে দিকটা, এবার ডান দিকে কত দূর? ডান দিকে সামনে 5 মিনিট বোতলে লাগবে। 5 বাজার পূর্বটা তিলডাঙ্গা বলে। চলো, ঠিক। তোমরা আগে চলো, আমরা পিছনে যাচ্ছি।
হ্যাঁ, এখন আর কমেন্ট করো না সুদীপা। কোথায় গেল ওরা? হ্যালো, সামনে বৃহস্পতিবার কত তারিখ পড়ছে দাদা? সামনে বৃহস্পতিবার 1 তারিখ। আজকে কত তারিখ? 1 তারিখে তো হবে না। আপনি বললেন বুধবার। বুধবারে কত তারিখ পড়ছে বলুন তো? মানে আপনি এই সামনে এই মানে আজকে সোমবার, কাল মঙ্গল, পরশু দিনকের কথা বলছেন তো? বৃহস্পতিবার 1 তারিখ পড়ছে। 1 তারিখ আমার কাজ আছে না। শনি রবি বুক, শুক্র বুক, সব বুক। আপনি বুধবারে আসতে পারবেন না? হ্যাঁ, আপনি তো ফিরছেন। হ্যাঁ, এই বুধবারের কথা বলছি। তাহলে আসুন আপনি। ঠিক আছে, আপনি কটার সময় আসবেন যদি একটু বলতেন। হ্যাঁ, একটু ওদের সাথে কথা বলে নি আমাকে। ওকে, ঠিক আছে, তাহলে বুধবারটাই ফাঁকা রাখবো। ওকে, ঠিক আছে। ওই সেদিনে সারাদিন আপনাদের জন্যই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা, আপনি আমাকে জানাবেন কটার সময় বুধবার ফাইনাল হলো। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই। হ্যাঁ, আজকে 29। কনকলতা পাল আছি, বাবলি। থ্যাংক ইউ দিদি, প্রণাম নিও। জিৎ, তুমি দিদি ভাবছো ভুলে গেছে জিৎ ভাই আমাকে। দাঁড়াও এক সেকেন্ড, বলছি। দাঁড়াও, আমি নিচে নামবো। দাঁড়াও, আমি গিয়ে প্ল্যানটা করছি। নিচে নামতে দাও। উফ, কভারটা লাগবে আমার। ব্যাগটা হাত বেরিয়ে দাও তো। এসো না, আমার ক্যামেরা চলছে ভাই। তুমি এসো না, তাই বলছি।
পাওয়া গেলেই দাঁড়িয়ে যাবো। আরে প্রান্ত কাকিমা বললাম যেরকম বোমাটি কাজ করেছে তখন তো আমাদের বাড়িতে যাবে চলো যাই তুমি একদিন থেকে তারপর আজকেই চলো তুমি আজকেই চলো কেন আরে আজকেই চলো আজকে বললে আজকে নিয়ে যেতে বললো ফোন করেছিলাম দেরি হচ্ছে এরকম ব্যাপার তারপর থেকে আমার শরীর খারাপ তুমি নিয়ে আসো
আমাকে তো ফোনটা করো, আমি এখানে দাঁড়াচ্ছি তাই। চলো, দাঁড়ানো জায়গা আছে। সাইডে দাঁড়িয়ে পড়ো, আমাকে বাবা মুখটা ওদিকেই থাকবে, এদিকে ঘোরাবো না। বলছি অঞ্চল সভাপতি আর মেম্বারকে তো ফোন করলে, হ্যাঁ, এবার ওদের দুজনকে নিয়ে তুমি ওদের বাড়িতে ঢোকো। আমি এখানে দাঁড়িয়ে আছি, যে আমবাগানটা আছে না, এখানটা আমি গাড়িটা ওদিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি।
আর তুমি আমার সাথে ফোনটা কেটো না। তুমি যদি অঞ্চল সভাপতিকে আবারও ফোন করো বা মেম্বারকে আবারও ফোন করো, তুমি আমাকে ফোনটা করার পরে আবার কেটে করবে। এবার দেখো, আমি যদি আগ বাড়িয়ে কিছু করি, ঠিক আছে, আমার দরকার হলো কি বসলে আমি তখন বসবো। তুমি একটা ডেট নাও বা ওর বাবা কি বলছে একটু শোনো, তারপরে দেখছি। কেন মেয়েও নেই, মেয়ের মাও নেই বলছো। হ্যাঁ সবই জানি, তুমি দেখো যে ওরা কি বলছে, মানে অঞ্চল সভাপতির মেম্বার কি বলছে, ওটাই আমার প্রয়োজন জানা। তারপরে তো আমি আছি এখানে, ঢুকছি না হলে দরকার পড়লে, ঠিক আছে। অঞ্চল সভাপতি ফোন তুলছে না, ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, তাও তো বলতে পারবে যে আপনাকে আমি ফোন করেছিলাম। আর মেম্বার তো আসছে, এবার তুমি আমাকে ফোনটা করে তারপর ঢুকবে। মেম্বারের সাথে যখন দেখা হবে, আর তোমার বাড়ির লোক যখন যাক না ওদের বাড়িতে, তোমরা তো তোমার রিলেটিভ হও, আমি গেলে নাই বলবে যে লোকজন নিয়ে ঢুকেছো, অন্য তোমাদের রিলেটিভরা গেলে তো আর কেউ কিছু বলবে না। হ্যাঁ, মেম্বারকে আসতে বলো, আর মেম্বারকে বলো যে মেম্বারকে জিজ্ঞেস করো আমি কি ঢুকে যাবো, মেম্বারকে জিজ্ঞেস করো, দিয়ে আমাকে ফোন করো। আছি বোন, থ্যাংক ইউ দিদি। উপোস করে আছি, নির্জলা উপোস। সুমি ভালো আছি, আরো বেশি ভালো আছে। তুমি এত সুন্দর ভিডিওগুলো এডিট করে করে পোস্ট করছো, মন একবার শুয়ে যাচ্ছে গান শুনে। মুন্নি একটা পোস্ট করেছে, তুমি, তারপরে পায়েল। হ্যাঁ বলো, কে ওই মেম্বার দাঁড়াতে বললেন? ঠিক আছে, তাহলে মেম্বার দাঁড়াতে বলেছে, দাঁড়াও। তাহলে আমাকে ফোনে রাখো, যখন আসবে ফোনটা করবে কিন্তু মনে করে। আমি কিন্তু একটু জোরে জোরে একটু কথা বলো। ও তাহলে ফোনটা কেটো না, তাহলে কেটো না, চুপ করে থাকো। তাহলে বাইক নিয়ে ক্রস করে গেল, কে কে? পিছনে একটা ব্যাগ। ও আমি দেখিনি তাহলে। সবাইকে নিয়ে যাও, কেন থাকবে? ঠিক আছে যাও, শরীর আমার ওদিকে নেই কিন্তু মনটা আমার ওখানেই আছে, এটাই ভাবো যে দিদি আমার সঙ্গে আছে। হ্যাঁ দেখছি আমি। হুম। তুমি আমাকে পুরো বলো যে পরপর পরপর দেখাও, মুখ দিয়ে বলে দাও, আমি রেকর্ড করে নিচ্ছি। বলো, সোজা গেলে, তোমরা হেঁটে গেলে, মা হেঁটে গেল, তারপরে বলো। আচ্ছা,
ওটার পরে বাড়ি তো? ওকে, ঠিক আছে। বাঁ দিকে, মানে এখান দিয়ে যেতে যেতে বাঁ দিকে। ও ঠিক আছে, তোমার চিন্তা নেই, পৌঁছে যাব। সিচুয়েশন বুঝলে পৌঁছে যাচ্ছে। তুমি আগে দেখো কি হয়। কেউ নেই তো, মানে অকারণ আমার মুখটা দর্শন করিয়ে লাভ আছে? আরে আমি আছি তো রে বাবা, তোমার টেনশন কিছু। ঠিক আছে, যাও। আজকে কাজের ভবিষ্যৎটা বলবো? সকালে বলে দিয়েছি ভিকটিমদেরকে। ফোনটা কেটে গেছিল, ওই জন্য ফোন করলাম। যাও, তুমিও যাও পাশে। কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি কান থেকে ফোনটা নামিয়ে যাও। টেনশন। হাই ডিম্পিদি। ডিম্পিদি বাবলি আমার ফোন তোলে না ঠিক দরকারের সময়, যখন আমার রাগে গা কিসকিস কিসকিস করে তখন আমার ফোন তোলে না। আর এখন হাই ডিম্পিদি করছে, দেখাচ্ছি মজা। স্ট্যান্ডটা তুলুন। থ্যাংক ইউ সৌমি। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, ঘরে বসতে বললো, ঘরে বসবে। জামাই তুমি ও বাড়ির, ঘরে বসো, দেখি মেম্বার সাহেব কি আলোচনাটা করছে ওইটাই শুনবো। হুম হুম। হ্যাঁ 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 বাবা, ওখানে গিয়ে কথা বলতে হবে না, খুব প্রয়োজন হলে বেরিয়ে ফোন করো। হুম, আমি আছি আছি। থ্যাংক ইউ নার্গিস দি, থ্যাংক ইউ সোমা দি।
বিধান প্রণাম নিও দিদি। নিলাম, তুমি ভালোবাসা নিয়ে। বিধান ফোন করেছিলে মাঝে, ফোনটা আর করবো করবো করে করা হয়নি গো। দিয়া অনেক ভালোবাসা দিয়া তোমায়। কি হয়েছে গো দিদি ভাই? আমাকে সবসময় সবকিছুই হয়, কোনটা বলছো তাই বলো। আচ্ছা, থ্যাংক ইউ। সুদীপ্ত দাস, মুখটা শুকিয়ে গেছে একদম, ঘুম হয়নি। হর হর মহাদেব। কেমন আছো? ভালো আছি। সুদিস না দি কই? তো উপরে দাঁড়িয়ে আছে। মিতা রায় চৌধুরী, গুড আফটারনুন বাবলি, সঙ্গে আছি। মিতা রায় চৌধুরী নামটা নতুন নতুন পড়ছি, জানি না ঠিক কিনা। থ্যাংক ইউ দিদি, প্রণাম নিও। নার্গিস দি এখন আড্ডা মারছি না। লক্ষ্মী, লক্ষ্মী কমেন্টটা পড়তে পারলাম না। দিদি আপনার অফিসে কবে আসবো, তারিখটা বললে ভালো হয়। আমার অফিসে কালকে আসো, কালকেই আসো।
সামনের দিকে এগিয়ে চলো। হ্যালো, বলো দিদি, বলতে হবে না, তুমি তুই তোকরি করলেও হবে। বলছি কি, তুমি কি এখন সব ঠিকঠাক আছো? আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। না, আমি কি ঢুকবো এখন, না পরে যখন লাস্ট মিটিং ঢুকবো? তাহলে আসতে পারি বলছো? তা তুমি টুকটুক করে ফোনটা নিয়ে বাইরের দিকে চলে আসো। আমি ওইখানটা গিয়ে ফোন করছি, তুমি চলে আসো। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম। অনেকটা যেতে হবে। কি দেবজানি? ও সরি, বিধান। আমি দেবজানিকে চোখে দেখছি, বিধানকে না নিয়ে। বলো স্কুলটা কোথায়, জিজ্ঞেস করো ওনাকে, জিজ্ঞেস করো স্কুলটা কোথায়। স্কুলটা কোন দিকে? স্কুল ঠিক আছে, ফোন করো। হ্যাঁ নার্গিস দি, এখন চা মুড়ি খাবো, দাঁড়াও। বলছি নির্জলা উপোস, বলছি কি চা মুড়ি খাও। সত্যি পারো বটে বটে তুমি। না মরে বেঁচে আছি নার্গিস দি। এই মরেছে, হ্যাঁ। এগো এগো, এটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। যা, বারান্দায় বসেছে তো। গাড়িটা ঘোরাতে হবে। দেবো টুটু পুজো। এরপর থেকে আর নার্গিস দ্বীপ কমেন্ট করলো টুটু বলেই ডাকবো, ঠিক আছে? আশ্চর্য সত্যি, তোমরা মানুষকে বোকা বানিয়ে দাও পুরো। আমি এমনি বোকা, বোকা হয়ে ভালো আছে। বিন্দাস রয়েছে, বিন্দাস। এই এখানে এক সাইডে কাদা তো।
ওই ওই তো বারান্দায় বসছিল তোরা। কোন বাড়িটা আমি সেটাই বুঝতে এই তো বললাম যে এখানটা দাঁড় করে যাও, দাঁড় করে দাও। এখানে এই তো এই বাড়িটা। কাদার মধ্যে কি করে দাঁড়াবো আমি? কাদার মধ্যে আমি বা নামবো কি করে? সেভাবে দাঁড়িয়ে যাচ্ছি। মা এখানে নেই, এখানে ওরা কোথায়? এই বাড়ি না, ডাকো তো। এনাদের এখানেই গাড়ি দাঁড় করে দাও। কাটছি, হ্যাঁ।